আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা কিছু বান্দার দোয়া সবসময় কবুল করেন। তারা কারা? যার দোয়া করতে দেরি সে দোয়া কবুল হতে দেরি হয় না। এমন ব্যক্তিদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আঠার মতো ইস্তেগফারের সঙ্গে লেগে থাকা এবং হালাল বস্তু ভক্ষণ করা। প্রত্যেক ফরজের ব্যাপারে দায়িত্বশীল হওয়া ছাড়াও নফল ইবাদতের মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান। সবসময় পবিত্র থাকা লোকদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বলে অভিহিত করেন কেউ কেউ। যুক্তি হলো, কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে অজুর মাধ্যমে পবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে একান্ত মনে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। তবে তারা ছাড়াও এমন অনেক ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ৬ শ্রেণীর কথা হাদিসে উল্লেখ করেছেন যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। ১ নম্বর, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তাকে বলবে তোমার জন্য দোয়া করতে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। ২ নম্বর, রোজাদার। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেন। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। ১, ন্যায়পরায়ণ শাসক। ২, সিয়াম আদায়কারী যতক্ষণ না সে ইফতার করে। ৩, মাজলুম ব্যক্তির দোয়া। ৩ নম্বর, সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণত মায়েরাই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করে থাকেন। মায়ের তুলনায় বাবারা দোয়া করেন কম। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না। সে কারণে সন্তানের জন্য জরুরি হলো বাবার সঙ্গে উত্তম আচরণ করা। বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতে রহমত ও কল্যাণ নাজিল হয়। হাদিসে এসেছে, ৩ ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না, বরং কবুল করা হয়। পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। ৪ নম্বর, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কেউ অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলা এ দোয়া কখনো ফেরত দেন না। হাদিসের মধ্যে এসেছে, অতি দ্রুত কবুল হওয়ার মতো দোয়া হলো এক অনুপস্থিত ব্যক্তির জন্য অপর অনুপস্থিত ব্যক্তির দোয়া। ৫ নম্বর, মাজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম করা না হয়। মাজলুমের আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছাতে পর্দা ভেদ করতে হয় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান, তাকে বলেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে পর্দা থাকে না। মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে স্বয়ং আল্লাহ তাআলা নিজের জন্য এটি হারাম করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। ৬, মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। ১, সন্তানের জন্য পিতার দোয়া। ২, মুসাফিরের দোয়া। ৩, মাজলুমের দোয়া। তবে মুমিনের দোয়া মাত্রই বরকতপূর্ণ আমল। তাদের দোয়া সাথে সাথে কবুল না হলেও কখনো বিফলে যায় না। হাদিসে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদ আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা ৩টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন। তার পরকালের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের নির্দেশগুলো মেনে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।